একেবারে 5ই এপ্রিল 2026 আপনি এসছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আজকে একেবারে 5ই এপ্রিল 2026 কোচবিহারে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। কোচবিহারের রাসমেলা ময়দানে বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখবেন তিনি। সকাল থেকে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। কর্মী সমর্থকরা ইতিমধ্যেই মোদীর ছবি নিয়ে সভাস্থলে উপস্থিত হয়েছে। নরেন্দ্র মোদীর নামে মাথাভাঙ্গায় মন্দির তৈরি করেছেন এক ব্যক্তি, আর সেই ছবি নিয়েও এদিন সকালেই সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন ওই ব্যক্তি। অন্যদিকে পুলিশ প্রশাসনের তৎপরতাও লক্ষ্য করা গিয়েছে। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা কোচবিহার শহর। এই মুহূর্তে আমরা যে চিত্র তুলে ধরছি ডিজিটাল বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, বিজয় সংকল্প সভায় কিন্তু বক্তব্য রাখবে নরেন্দ্র মোদী। কোচবিহারে নির্বাচনী প্রচারে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। কোচবিহারের রাসমেলা ময়দানে বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখবেন তিনি। সকাল থেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। কর্মী সমর্থকরা ইতিমধ্যেই মোদীর ছবি নিয়ে সভাস্থলে উপস্থিত হয়েছে। নরেন্দ্র মোদীর নামে মাথাভাঙ্গায় মন্দির তৈরি করেছেন এক ব্যক্তি, আর সেই ছবি নিয়েও কিন্তু এদিন সকালেই সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন ওই ব্যক্তি। অন্যদিকে পুলিশ প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা কোচবিহার শহর। বিভিন্ন জায়গায় যানবাহনকে পার্কিং করার ব্যবস্থা করা হয়েছে এবং সেই সঙ্গে ভারী যানবাহনের নিয়ন্ত্রণ ভাবেও কিন্তু পরিচালনা করছে কোচবিহার জেলা প্রশাসন। এই মুহূর্তে কোচবিহারে নির্বাচনী প্রচারে আসছেন নরেন্দ্র মোদী, আর তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। কোচবিহারের রাসমেলা ময়দানে বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখবেন তিনি। সকাল থেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। কর্মী সমর্থকরা ইতিমধ্যেই মোদীর ছবি নিয়ে সভাস্থলে উপস্থিত হয়েছে। নরেন্দ্র মোদীর নামে মাথাভাঙ্গায় মন্দির তৈরি করেছেন এক ব্যক্তি, আর সেই ছবি নিয়েও এদিন সকালেই সভাস্থলে উপস্থিত হয়েছেন ওই ব্যক্তি। অন্যদিকে পুলিশ প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা কোচবিহার শহর। এর আগে আমরা দেখেছি 2019 সালেও কিন্তু প্রধানমন্ত্রী এসেছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম 2024 সালেও নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহারে নরেন্দ্র মোদী এসেছেন। এবারে কিন্তু কোচবিহারে বিধানসভা নির্বাচনের প্রাক্কালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন, আর আজ কি বার্তা দেন সেদিকে কিন্তু মুখিয়ে রয়েছেন কোচবিহারবাসী এবং সেই সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরা। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, কি জানা যাচ্ছে? কিন্তু কর্মী সমর্থকরা আসতে শুরু করেছে রাসমেলা ময়দানে। মনে করা হচ্ছে যে কার্যত জনগণের ভিড় পড়বে রাসমেলা ময়দানে, কারণ ইতিমধ্যেই কিন্তু এই রাসমেলা ময়দান সংলগ্ন রাস্তা দিয়ে চলাফেরা করাই মুশকিল হয়ে যাচ্ছে, এত মানুষ আসতে শুরু করেছেন। এবং সব থেকে বড় কথা, শুধুমাত্র ভিআইপি গেট নয়, সমস্ত গেটে যেখান দিয়ে সমাবেশে প্রবেশ করবে সমস্ত গেটেই কিন্তু পুলিশি নিরাপত্তা কঠোর, এবং সেখানে মেটাল ডিটেক্টরের গেট লাগিয়ে দেওয়া হয়েছে। সকলকেই যারা যারা এই সমাবেশস্থলে প্রবেশ করছেন সবাইকেই রীতিমতো চেক করেই তাকে ঢোকানো হচ্ছে এই সমাবেশস্থলে। 2টোর সময় সভা শুরু হওয়ার কথা, কিন্তু প্রধানমন্ত্রী 2টোয় আসবে কিনা তা নিয়েও কিন্তু একটু দুবিধা চলছে। কারণ একটা মহল জানাচ্ছে যে প্রধানমন্ত্রী 3:30 4টার পর 4:45 নাগাদ প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করতে পারেন কোচবিহার বিমানবন্দরে, এবং তারপরেই সবার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তবে বর্তমানে যে অবস্থা তাতে কর্মী সমর্থকদের ভিড় বাড়ছে এবং বেলা 2টোয় সমাবেশের কাজ প্রাথমিকভাবে শুরু হবে। এই মুহূর্তে আমরা যেটা জানতে চাইবো অমিত, বলবো যে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে কোচবিহার শহরে?
নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে অমিত এই মুহূর্তে কোচবিহার শহরে? সম্ভবত কানেকশন লস হয়ে গেছে। আমরা যে খবর দিকে যাচ্ছি, কোচবিহারে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। আমরা যেটা জানতে পারলাম যে আজ দুপুর 2টোর সময় কিন্তু প্রধানমন্ত্রী আসার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে আসতে কিন্তু একটু লেট হতে পারে, দেরিও হতে পারে। কোচবিহার রাসমেলা ময়দানে বিপুল একটি বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখবেন তিনি। সকাল থেকেই কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। কর্মী সমর্থকরা ইতিমধ্যেই মোদীর ছবি নিয়ে সভাস্থলে উপস্থিত হয়েছে। নরেন্দ্র মোদীর নামে মাথাভাঙ্গায় মন্দির তৈরি করেছেন এক ব্যক্তি, আর সেই ছবি নিয়েও এদিন সকালে সভাস্থলে উপস্থিত হয়েছেন ওই ব্যক্তি। অন্যদিকে পুলিশ প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। আর সেই সঙ্গে বিধানসভা নির্বাচনের আগে কি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে বিজেপির কর্মী সমর্থকরা। এবং আমরা দেখেছিলাম যে কিছুদিন আগেই কিন্তু কোচবিহারের সাংসদ, যিনি রাজ্যসভার সাংসদ রয়েছেন নগেন রায়, তার সাথেও কিন্তু তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতা বেড়েছিল। সেই দিক থেকে নিরিখেও কিন্তু এই মোদীর ভাষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এবং সেই সঙ্গে গ্রেটার নেতা বংশীবদন বর্মন, তিনিও কিন্তু এবার বিজেপিতে যুক্ত হয়েছেন। এবার কাকে কাকে দেখা যায় মঞ্চে, সেটা নিয়ে কিন্তু প্রবল উচ্ছ্বাস তৈরি হয়েছে কর্মী সমর্থকদের মধ্যে।